না 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 মুরারি ভাই মুরারি ভাই রে না 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 তারি রে তা না না মনসামাত যেহেতু গতকাল হয়ে গেছে মনসা মায়ের পূজা না ব্রহ্মাণী মা অনেকে বলে থাকে তাই এই মাটিয়ারি এটা নিচুপাড়া বলে তো তাই তো বাবা ইতিপূর্বে অনেকবারই ক্যাসেটটা একটু পাতলা করে দেন এই অধমের ক্যাসেটটা পাতলা করেন কাছ হতে অনেক গান শুনেছেন তবে বাংলার বুকে আমি মানুষটাও ছোট গায়ক হিসাবেও ছোট তবে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ আবার 2-4 বছর পর পাবার আশায় এসেছি সাধুগুরু বৈষ্ণব বসে আছেন তাই সর্বপ্রথম একটু মায়ের বন্দনা করে আপনাদের দেওয়া বিষয় ধরে আমি কবি গানের মাঝখানে অবতরণ করব মনসা মাত এই অধমে ছে হরি বল হরি বল হরি বল ও মাগো বেশ বেশ মহা একবার ধলা ঝেরে জাননে শ্যামা কোলে মহাগো দরদিনী মায়া ওরে মনসা মাতর আমি অধমে ছেলে ও গায়ে ধুলা ঝেরে নিষ্মা কোলে ওরে মনসা মাতরে আমি অধমে ছেলে ও মাধলা আমার ধোলা আমার ধোলা ঝেরে নিষ্মা কোলে কেন ধোলা ঝেরে নেমা কোলে মনসা মাতর অধম ধোলা ঝেরে নিষ্মা কোলে মনসা মাতর অধম ছেলে ধোলা ঝেরে নিষ্মা কোলে মনসা মাতর আমি অধমে ছেলে নমস্কার আমার মাননীয় মাননীয়া বরণীয় বরণীয়া স্মরণীয় স্মরণীয়া শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া তার সঙ্গে সাধুগুরু বৈষ্ণব যেনারা আশা করতে পারেন নাই আজ এই নিম্নচাপ একটা ভাব এসেছে না সকাল থেকে মেঘাচ্ছন্ন ভাব আমরা ঘন্টার পর ঘন্টা আপনাদের ক্লাব ঘরে বসে আমাদের সময়কে অতিবাহিত করছিলাম আপনাদের খাদ্য খাবার খেয়ে আপনাদেরই আশ্রয়ে বসে না
কারণ আমাদেরকে ডেকেছেন, আহ্বান করেছেন কবি গান শ্রবণ করার জন্য। অধীর আগ্রহী হয়ে আমরা যখন দেখলাম বৃষ্টি হয়তো আর ছাড়বে না, কমিটি দাদাদের নিয়ে একটু আলাপ আলোচনা বসলাম। ইতিপূর্বে সবই সেই গোবিন্দের ইচ্ছা না, ইচ্ছাময়ের ইচ্ছা ছাড়াতে জগতে চলা বড় দায়। তো যাই হোক, সেই মেঘাচ্ছন্ন দূরীভূত হয়ে আলোকের সূর্যালোকের আলোকিত প্রভাবিত হয়েছে আশার আলো নিয়ে আজ বসেছি বা এসেছি। আপনারা সকলেই বসে আছেন কবি গান শ্রবণ করার উদ্দেশ্য নিয়ে। আজ সদ্গুরু বৈষ্ণব স্ব আসন গ্রহণ করে যেনারা বসে আছেন, আমার পিতৃস্থানীয়, আমার মাতৃস্থানীয়, আমার ভাতৃস্থানীয়, আমার ভগ্নিস্থানীয় সকলের চরণ প্রান্তেই অধম সুখদেব হাজরা ভক্তিপূর্ণ প্রণতি জানিয়ে বাবা আর আমার ব্রহ্মময়ী সেই মা মনসার চরণে শতকোটি প্রণাম জানিয়ে মায়ের বন্দনায় বতী হয়ে কি বলছি, মনসা মাতো রধম ছেলে একবার গায়ের ধোলা ঝেড়ে নেমা কোলে। আমার গায়ে কি ধুলা লেগে আছে বাবু? না গো, আমি তো ধুতি পাঞ্জাবি ফোঁতা নিয়ে দাঁড়িয়েছি আপনাদের মাটিয়ারি নিচু পাড়ার আসরে নাকি? বাহ্যিক জগতে না থাকলে অন্তর জগতের মাঝখানে ধুলা লেপন করা আছে বাবু গো। সে ধুলাগুলো কি? কামনা, বাসনা, লোভ, লালসা, চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা রূপ যে ধুলা, সেই ধুলাগুলোকে নিবৃত্তি করে মা তোমার শ্রীপাদ পদ্মে যাতে আমার মতি গতি আসে, সেই দিকে যেন আমার লক্ষ্যটা যায় মা। তুমি লক্ষ্য ভ্রষ্ট আমায় করে দিও না। তাই কি বলি মা, ওই আমি তোর কোলে মা প্রাণ জুড়াইব, মাই আমি তোমার ওই তোমার কোলে প্রাণে জুড়াইব মহা মাগো ত্রিতা পেরোই জালা। আমি তোর কোলেতে প্রাণ জড়াবো মাগো তোর কোলেতে, আমি তোর কোলেতে প্রাণ জড়াবো মা, এই তিতা পেরো জ্বালা, ওরে তিতা পেরো জ্বালা ভুলে মাগো তিতা, ওরে তিতা পেরো জ্বালা ভুলে মাগো তিতা পেরো জ্বালা ভুলে ওরে ধোলা ঝেড়ে নিসমা কোলে মনসা মাতর অধম ছেলে, ওরে ধোলা ঝেড়ে নিসমা কোলে মনসা মাতর অধম ছেলে। আমি তোর কোলে মা প্রাণ জুড়াইব, ত্রিতাপের ওই জ্বালা ভুলে, সংসারে তিনটি জ্বালা। তাই তো বৈষ্ণব বাবা, এ সংসারে তিনটি জ্বালা, একটা হচ্ছে আদি আধ্যাত্মিক, আধি দৈবিক, আধি ভৌতিক। এই আদি আধ্যাত্মিকের দুটো ভাগ, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে মানসিক। এই শারীরিক জ্বালা যন্ত্রণা আসে কখন মা? যখন জ্বর জ্বালা পিত্ত কফ কাশিতে জর্জরিত করে এই শরীরখানা, তখন হয় আমাদের শারীরিক জ্বালা। আর মানসিক জ্বালা, আমরা মায়াময় বদ্ধ জীব, অনাদির আদি গোবিন্দ নিলেন যোগমায়া, দেবাদিদেব মহাদেবকে দিলেন আদ্যা শক্তি মহামায়া, আর এই মনুষ্য সকল জীবকে দিলেন মায়া। এই মায়ার কুহুকে পুড়ে আমার আমিত্বে ডুবে যায়। ছেলে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সন্তান আমার, মেয়ে আমার, ভাবি না যদি এদের মাঝখানে কেউ বিয়োগ হয়ে যায়, ইহলোক ছেড়ে পরলোকে চলে যায়, সেই আত্মীয় পরিজনের দুঃসংবাদ যখন কর্ণ কুহূর্তে অন্তর জগতের মাঝখানে ব্যথা বেদনা জাগ্রত হয়, তখন হয় মানসিক জ্বালা। তাই না? আদি দৈবিক কি? এই দেখুন, সকাল থেকে মেঘাচ্ছন্নতার মধ্যাহ্নে প্রচণ্ড বৃষ্টির ভাবধারা, যত বৈকাল গড়িয়ে আসছে, সায়ংকাল গড়িয়ে আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন। হঠাৎ ভূমিকম্প, বজ্রপাত, বৃষ্টি, এগুলো হচ্ছে আদি দৈবিক। আদি ভৌতিক কি না? আমাদের দেহে পাঁচটা ভূত আছে, ক্ষিতি, অপ, তেজ, মৃত, মম। এছাড়া
আমরা বাহ্যিক জগতে বলে থাকি ভূত প্রেত ডান ডাকিনী যোগিনী জিন পড়ি পাগলা কুকুর শিকাল থেকে আমরা ভীত সঞ্চারিত হই, তাই না? এগুলো হচ্ছে আদি ভৌতিক। এই তিতাব জ্বালা থেকে জীব যদি মুক্তি না হতে পারে মা, তোমার চরণে দাস হওয়া যাবে না। আমার মতো অর্বাচীন, আমার মতো অধম সেই জায়গায় পৌঁছাতে পারলাম না মা। তাই মাগো মাহারা সন্তানের মতো এভাবে যার করব কত মাগো আমি মারা সন্তানের মতো এইভাবে আর ঘুরব কত। আমার মা দিনে 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 যায় যত মাগো আমার দিনে দিনে দিন যায় যত মাগো মাছি নয়নের জলে কোন সাহাবাত ছেলে যেন ধোলা ঝেড়ে নিসমা কোলে কোন সাহাবাত অধম ছেলে গায়ের ধোলা ঝেড়ে নিসমা কোলে মনসা মাত অধমে ছেলে। ঠিক আছে, এটা একটু ফিট করে দেন। ওই মাইক্রোফোনটা ঠিক এদিকে রাখার পরে মাঝে মাঝে এদিকে তো ঘুরতে হবে, ঘুরে ঘুরে করতে হবে নাকি? হ্যাঁ গো, কারণ দুটোই থাক, চারটে থাক আর 10টাই থাক, চারিদিক ঘুরে ওনারাও তো শ্রোতা। মাহারা সন্তানের মতো ভাবে আর ঘুরবো কত কথা বলছি কেন মা? কারণ এই জাগতিক জগতের বুকে বাল্যকালে কোনো সন্তানকে রেখে তার মা যদি ইহলোক ছেড়ে পরলোকে চলে যায়, শিশু অবস্থায় সেই সন্তানটার দুর্দশা এই জগতের মাঝখানে যেমন নেমে আসে, আজ আমার দশাটা সেই জায়গায় ঘটেছে। কবে মলিনী মুখ মোছাইবি পোলকে প্রাণ না চাইবি, কবে মলিন মুখে মোছাইবি পোলকে প্রাণ না চাহিবি, কবে মলিন মুখ মোছাইবি পোলকে প্রাণ না চাইবি, কবে মলিন মুখে মোছাইবি পোলকে প্রাণ না চাহিবি, কবে রিপোর হাতে বাঁচাইবি কবে রিপোর হাতে, কবে রিপোর হাতে বাঁচাইবি, আমার রিপোর হাতে মা বাঁচাইবি, অষ্টপাশের বাঁধন খুলে, ওরে অষ্টপাশের বাঁধন খুলে বাবা বাবা বাবা, ওরে অষ্টপাশের বাঁধন খুলে বাবা, অষ্টপাশের বাঁধন খুলে মনসা মাতর অধম ছেলে দোলা ঝেড়ে নিসমা কোলে মনসা মাতর অধম ছেলে গায়ের ধোলা ঝেড়ে নিসমা কোলে মনসা মাতর অধমে ছেলে। কবে রিপুর হাতে বাঁচাইবি মাগো অষ্টপাশের বাঁধন খুলে। রিপু কটি? 6টি। কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য। ষড়রিপু অষ্টপাশ, লাজ লজ্জা ভয় ঘৃণা জাতিকুল মান আর জিঘিংসা। এই অষ্টপাশের বেড়া ছিন্ন করে যদি কোনো জীব যেতে পারে তাহলে মায়ের চরণ দর্শন হবে, নচেত তার দ্বারা হবে না। আমি কবে মা তোর পুজোরে লাগি হাতে নেব মা ফুল
সাজি কহবে কহবে মা তোর পূজার লাগি হাতে নেব মা ফুলের সাজি আমি কবে মা তোর পূজার লাগি হাতে নেব এখান ফুল সাজি আর কহবে মা তোর পূজার লাগি হাতে নেব এখান ফুলের সাজি আমি বুঝবো মা তোর চরণ আজি বুঝবো মা তোর চরণ আজি বিল্লপত্র জবা ফুলে ওরে বিল্ল পত্র জবা ফুলে বাবা বিল্ল পত্র জবা আরে বিল্ল পত্র জবা ফুলে বাবা বিল্ল পত্র জবা ফুলে মনসা মত রধ পেছে লাঝে দেহে নিসমা কোলে মনসা মত রধম ছেলে গায়ে ধুলা ঝে দেহে নিসমা কোলে মনসা মাত অধমে ছেলে এই গানটা 9টা কলি বাবা 3টে গাইলাম আর 2টো গিয়ে আমি ছেড়ে দেবো কারণ মা মা বলে ডাকলে আপনারা ছেড়ে দেবেন আপনারা একটা বিষয় ধার্য করেছেন আমি আর যাব না আর আসবো না মিছে মায়ায় মাগো আরে কাঁদব না মাগো মা মা মাগো আমি আর যাব না আর আসবো না মিছে মায়ায় আরে কাঁদিব না আমি মায়ান সঙ্গেতে আরে মিশব না মাগয়ান সঙ্গেতে আরে মিশব না বসবো গিয়ে চরণ তলে আমি বসবো গিয়ে তোর চরণ তলে মাগো বসবো গিয়ে তোর চরণ তলে আমি বসবো গিয়ে তোর চরণ তলে মাগো বসবো গিয়ে তোর চরণ তলে বলো সাহাবতন কদম ছেলে যেন ধুলা ঝেড়ে নিসমা কোলে মনসা মাতন আমি অধমে ছেলে এই গানটি যিনি রচনা করেছেন তেনার মতো কবি আর এই বাংলার বুকে জন্ম নেবে না বাবা হ্যালো হ্যালো তেনাকে আমি চোখে দেখিনি আপনারা শুনেছেন আপনারা তার গান শুনেছেন এবং তাকে দর্শন করেছেন অনেক বাবাই এখানে বসে আছেন বীরভূম জেলা দ্বারকা গ্রাম নিবাসী সুনামধন্য কবি যাকে কিশোরী কোরা বা কিশোরী মোহন দাস বলা হতো কবি কিশোরী কয় এলো কেশি আর চাই নামা ইহার বেশি গুরু কিশোরী কয় এলো কেসি আর চায় না মা ইহার বেশি আমায় মুক্ত করে মা মুক্ত কেশি আমায় মুক্ত করে মা মুক্ত কেসি আমায় মুক্ত করে মুক্ত কেশি পরদেশীর প্রতিকূলে ওরে মুক্ত করে মা পতি করে মা পতি কুলে মনসা মতরি অধরে গায়ে ধুলা ঝেড়ে নিসমা কোলে মনসা মতরি অধরে গায়ে ধুলা ঝেড়ে নিসমা কোলে মনসা মতরি অধরে গায়ে ধুলা ঝেড়ে নিসমা কোলে মনসা মাতর আমি অধমে ছেলে তাই মাগো ও মায় আমার দ্বারায় হলো ওরে হায় হায় মরি কেন আমার দ্বারাই হলো না আমি ভজব বলে ভবে এলাম আমার দ্বারাই হলো হয় রে ভজব বলে ভবে এলাম আমার দ্বারাই হলো না মায়
আমার দ্বারাই হলো না গো আমি আসি জনমে ঘুরে ঘুরে হায় হায় আমার ভাগ্যে হলো না মা আমার 4 লক্ষ বার মানবে জনমে ওরে লইয়ে আমার দ্বারাই হলো না গো আমি সংসারে জালে জড়াইয়ে গিয়ে স্বাধীন মানবে জন্ম পেয়ে হলো না মা তারা পরিবারে বদ্ধ হয়ে স্বাধীন মানবে জন্ম পেয়ে হলো না মা আমি সাধু গুরু চিনতে নারী কেন আমার ভাগ্যে হলো না মা পিতা মাতার এবার চরণ ধরি হায় আমার দ্বারাই হলো না গো আমি দীক্ষা গুরুর চরণ সরি কেন আমার ভাগ্যে হলো না মা আমার শিক্ষা গুরুর চরণ ধরি এমন মানবে জন্ম পেয়ে হলো না গো আবার হরি 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 বলে হায় আমার দ্বারাই হলো গৌর প্রেমানন্দে একবার হরি বলুন সবাই তাই মাগো আমায় পাঠাইলে ও মাগো মায়া তাই মাগো আমায় পাঠাইলে তুমি এভাবে রে বাজারে এ বাজারে বড় মজার বাজার মা আমি দেখলাম নজর করে বলারি ভাই মাগো এ বাজারের প্রান্তরে এ যে বেঁধে নতুন ঘর তাতে দিলাম খুঁটি 7 কোটি দেখতে মনে হয় তাহে 3 বরে গাজানাল কপাট এ যে গেটে নবদার হরি সদর গেটে 2 প্রহরী ছিল মা পাহারায় তার মধ্যে একজন পুরুষ আমার একজন হয় রমণী পাহারাতে থাকতো তারা দিবস রজনী মালখানাতে ছিল আমার গোবস্তপূর্ণ ধন লুটে পুটে ছয়টা সুতে করেছে হরণ এখন আমার মালখানা ঘর পড়ে আছে খালি পঞ্চভূতে আড্ডা জারি করিয়েছে মা কালী এখন আমি কিবা করি ভেবে হলাম সারা তরকা খেতে দরখাস্ত মা গালে একখান করা সাক্ষী আছে 3 মাত্র বিবেক বুদ্ধিমন আজ তোর কোটেতে সাক্ষী দেবে এরা এ যে 3 জন আমার দরখাস্ত সই করিস গো মা দরখাস্ত সই করিস গো মা জানো অধমী বলে দূরে ফেলো না আমার দরখাস্ত সই করিস গো মা মাগো আসিব যাইব চরণ সেবিব হইব চরণের দাস হইব চরণের দাস মা তোমার হইব চরণের দাস। আমি তোমার লাগিয়া মা আমি তোমার লাগিয়া নগর করিব মাগিব ভিক্ষায় অভিলাষ গো মাগিব ভিক্ষায় হবি ধন চরণ সারা করো না গো আমায় চরণ ছাড়া করোনা গো চরণ ছড়া আমায় করো না গো আমায় চরণ ছাড়া করোনা গো আমি ওই চরণের অভিলাষী আমায় চরণ ছাড়া করোনা মা আমি ওই চরণ বলো ভালোবাসি আমায় চরণ ছাড়া
আমার চরণ ছাড়া করো না গৌর প্রেমানন্দে বলুন হরি আমায় চরণ ছাড়া করো না মায়া। আমার এই পর্যন্ত বন্দনা